হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকে আবারও একটি অনুরোধের রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটি হলো অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ির রেসিপি। আমি আগেও একটি ঘরোয়া পদ্ধতিতে কম তেল মশলা ব্যবহার করে পটল চিংড়ির রেসিপি শেয়ার করেছি, আর আজকে শেয়ার করছি একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ির রেসিপি, যেটি বানানো খুব সহজ আর খেতেও দারুণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। পটল চিংড়ি বানানোর জন্য পটল তো লাগবেই। নিয়েছি 400 গ্রাম পরিমাণ পটল। পটলগুলোকে প্রথমেই কেটে রেডি করে নিচ্ছি। প্রতিটা পটলের দুদিকের দুই প্রান্ত অল্প একটু করে কেটে বাদ দিয়ে দেব, আর তারপর খোসাটা ছাড়িয়ে নেব। তবে পটলের খোসা ছাড়ানোর সময় এক ফালি গ্যাপ দিয়ে দিয়ে যদি ছাড়ানো হয়, তাহলে পটলটা দেখতেও ভালো লাগে আর এর স্বাদও বেশি ভালো হয়। পটলের খোসা ছাড়ানোর পরে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা পটলকে কেটে রেডি করে নিচ্ছি। সব পটলের খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে রেডি করে নিচ্ছি। নিয়েছি মিডিয়াম সাইজের 20-25টা চিংড়ি মাছ। প্রথমে চিংড়ি মাছের খোসাটাকে বাদ দিয়ে দিতে হবে, আর তারপরে পিঠের দিকে যে একটা কালো সুতোর মতন ময়লা থাকে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। তবে এখানে সেই ময়লা অংশটা দেখা যাচ্ছে না, কারণ সেই অংশটা আগে থেকেই রিমুভ করা ছিল। এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছকে আমি রেডি করে নেব। আর আপনি চাইলে কিন্তু এই রান্নায় এর থেকে একটু ছোট সাইজের চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। সমস্ত চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এবার একটা আলুর খোসা ছাড়িয়ে নেব, আর আলুটাকে ডুমো ডুমো করে কেটে নেব। আলু কাটা হয়ে গেছে। আলুর রংটা যাতে কালচে হয়ে না যায়, সেই জন্য আমি ঠান্ডা জলের মধ্যে আলুর টুকরোগুলোকে ভিজিয়ে রাখলাম। আলু, পটল আর চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব, আর তার জন্য 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ লবণ পটল আর চিংড়ি মাছের ওপরে ছড়িয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। পটল আর চিংড়ি মাছগুলো তো ম্যারিনেট করে নিলাম। এবার আলুর টুকরোগুলোকেও ম্যারিনেট করে নেব। তবে তার আগে আলুটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে দিলাম। এবার 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ লবণ দিয়ে আলুর টুকরোগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এই সমস্ত স্টেপসগুলো শেয়ার করার একটাই কারণ, আর সেটা হলো আমার চ্যানেলে অনেক নতুন নতুন রাঁধুনি আছেন যারা রান্নাটা সবে সবে করতে শুরু করেছেন। তাদের যাতে বুঝতে সুবিধে হয়, সেই কারণে এই খুঁটিনাটি স্টেপসগুলো আমি শেয়ার করলাম। চলুন তাহলে এবার মূল রান্নাটা সেরে ফেলা যাক। আর তার জন্য একটা কড়াই গরম করে তাতে ঢেলে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। পটল চিংড়ি সর্ষের তেল দিয়ে বানালেই তার টেস্ট সব থেকে বেশি ভালো হবে। তেল গরম হয়ে যাওয়ার পরে প্রথমেই তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। মিডিয়াম হাই হিটে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত পটলগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় মিনিট 5 সময় ধরে পটলগুলোকে ভেজে নিয়েছি। পটলের কালারটাও চেঞ্জ হয়ে হালকা বাদামি হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিলাম। সব পটলগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আলুর টুকরোগুলোকেও দিয়ে দিলাম। এবার মিডিয়াম হাই হিটে হালকা বাদামি করে আলুটা ভেজে নিতে হবে। এবার ওই একই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজলে রাবারি হয়ে যায়, সেই জন্য 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো তেল থেকে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভেজে তেল থেকে তুলে নিয়েছি, আর তারপর কড়াইতে ঢেলে দিলাম আরও 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। নিয়েছি 5-6টা ছোট এলাচ। ছোট এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছিলাম। রয়েছে 3-4টে দারচিনির টুকরো, 2টো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। ফোড়নটা 30-40 সেকেন্ডের জন্য মিডিয়াম হিটে ফ্রাই করে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে রাখা ছিল। পেঁয়াজটাকে এবার বেশ লালচে করে ভেজে নিতে হবে।
মিনিট 6 সময় ধরে পেঁয়াজটা ভেজে নিয়েছি। কালারটা চেঞ্জ হয়ে এখন ব্রাউন কালার হয়ে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সব শেষে স্বাদ অনুযায়ী লবণ। এবার একটু সময় নিয়ে আদা রসুন বাটা এবং সমস্ত গুঁড়ো মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় মিনিট 2 সময় ধরে সবকিছুকে নেড়ে চেড়ে রান্না করে নিলাম। এবার ঢাকা দিয়ে লো হিটে আরও 2-3 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে সমস্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। মশলা কষানো হতে থাকুক, ততক্ষণে একটা পেস্ট তৈরি করে নেব। আর তার জন্য আমি নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 1 কাপ নারকেল কোড়া এবং 1/2 কাপ পোস্ত। এই 3টে উপকরণ একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা, নারকেল কোড়া আর পোস্তর একটা মিহি পেস্ট একদম রেডি হয়ে গেছে। অন্যদিকে মশলাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা রিলিজ করতে শুরু করেছে। এবার বানিয়ে রাখা এই পেস্টটা মশলার সাথে অ্যাড করে দিচ্ছি। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পেস্টটা অ্যাড করার কারণেই পটল চিংড়ির টেস্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়ে যাবে। এবার এই মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লো মিডিয়াম হিটে 3-4 মিনিট সময় ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু টুকরোগুলো। মশলার সাথে আলু টুকরোগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে ঢেলে দেব জল। 2 কাপ পরিমাণ ঈষদ উষ্ণ জল অ্যাড করে দিলাম। সবকিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে একবার মিশিয়ে নিলাম। এবার ফ্লেমটাকে হাইতে রেখে ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটতে শুরু করেছে আর আমি চেক করে দেখে নিচ্ছি যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, এই পর্যায়ে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটল এবং চিংড়ি মাছগুলো। সবকিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম হিটে মিনিট 3-4 সময় ধরে রান্না করে নিচ্ছি। 3 মিনিট পরেই ঢাকনাটা খুলে দিয়েছি। আমাদের পটল চিংড়ি এখন প্রায় রেডি। সব শেষে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি এবং আরও একবার হালকা হাতে সবকিছু মিক্স করে দিয়ে গ্যাস অফ করে দিলাম। এখন ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে সার্ভ করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি। বাড়িতে অন্তত একবার হলেও এইভাবে পটল চিংড়ি বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি হাজির হব আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই।